নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্পের শিরোনাম লোকমাতা রানী রাসমণি। রানী রাসমণির প্রয়াণ দিবস উপলক্ষে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করলাম। রানী রাসমণি 28শে সেপ্টেম্বর 1793 জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যু হয়েছিল 19শে ফেব্রুয়ারি 1861 খ্রিস্টাব্দে। রানী রাসমণি ছিলেন কলকাতার জানবাজারের বাসিন্দা, প্রসিদ্ধ মানবদরদী জমিদার। তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী এবং রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান পৃষ্ঠপোষক। রানী রাসমণি তার বিবিধ জনহিতৈষী কাজের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি সড়ক পথ নির্মাণ করেছিলেন। কলকাতার অধিবাসীদের গঙ্গা স্নানের সুবিধার জন্য তিনি কলকাতার বিখ্যাত বাবুঘাট, আহিরিটোলা ঘাট ও নিমতলা ঘাট নির্মাণ করেন। ইম্পেরিয়াল লাইব্রেরি, অধুনা যেটি ভারতের জাতীয় গ্রন্থাগার, ও হিন্দু কলেজ, অধুনা যেটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এগুলি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা করতে প্রভূত অর্থ সাহায্য করেছিলেন। 1793 সালের 28শে সেপ্টেম্বর তৎকালীন কাঞ্চনপল্লীর কোনা গ্রামে, অধুনা যে গ্রামটি নদিয়া উত্তর 24 পরগনার সীমান্তবর্তী অঞ্চল, সেখানেই জন্ম হয়েছিল রানী রাসমণির। তার পিতার নাম হরেকৃষ্ণ দাস ও মাতা রামপ্রিয়া। যখন রানী রাসমণির মাত্র 7 বছর বয়স, সেই বয়সে তিনি তার মাকে হারান। তিনি ছিলেন অসামান্যা সুন্দরী। মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারের ধনী মাহিষ্য জমিদার বাবু রাজচন্দ্র এর সঙ্গে তার বিবাহ হয়। তাদের 4 কন্যা: পদ্মমণি, কুমারী, করুণাময়ী ও জগদম্বা। পদ্মমণির স্বামী রামচন্দ্র দাস, কুমারীর স্বামী প্যারীমোহন চৌধুরী। করুণার বিয়ে হয় মথুরবাবুর সাথে। বিয়ের কয়েক বছর পর করুণার মৃত্যু হয়। মথুরমোহন বিশ্বাস তখন জগদম্বাকে বিয়ে করেন। 1836 সালে স্বামীর মৃত্যুর পর তিনি স্বহস্তে তার জমিদারির ভার তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে থাকেন। ব্যক্তিগত জীবনে রানী রাসমণি এক সাধারণ ধার্মিক বাঙালি হিন্দু বিধবার মতোই সরল জীবনযাপন করতেন। এবারে রানী রাসমণির জনহিতৈষী কাজ। একবার ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর জলকর আরোপ করেন। নিরুপায় হয়ে জেলেরা রানী রাসমণির কাছে গেলে রানী রাসমণি ইংরেজ সরকারকে 10,000 টাকা কর দিয়ে ঘুষুরি থেকে মেটিয়া বুরুজ এলাকা সমস্ত গঙ্গা জমা নেন এবং লোহার শিকল টাঙিয়ে জাহাজ ও নৌকা চলাচল বন্ধ করে দেন। এতে ইংরেজ সরকার আপত্তি করলে রাসমণি বলেন যে জাহাজ চলাচল করলে মাছ অন্য জায়গায় চলে যাবে, ফলে জেলেদের ক্ষতি হবে। এই অবস্থায় ইংরেজ সরকার রানী রাসমণির 10,000 টাকা ফেরত দেন এবং জল কর তুলে নেন। একবার এক নীলকর সাহেব মকিমপুর পরগনার প্রজাদের ওপর উৎপীড়ন শুরু করেন। রানী রাসমণি তা বন্ধ করেন। তিনি 1 লক্ষ টাকা খরচ করে স্টোনার খাল খনন করেন। এতে মধুমতি নদীর সঙ্গে নবগ্রাম বা নবগঙ্গার সংযোগ ঘটে। সোনাই, বেলিয়াঘাটা ও ভবানীপুরে তিনি বাজার স্থাপন করেন।
ধর্মচর্চার জন্য দক্ষিণেশ্বরের কালী মন্দির তিনি নির্মাণ করেন। এর পেছনে কিংবদন্তি আছে যে 1847 সালে রানী রাসমণি ঠিক করেছিলেন কাশীতে গিয়ে মা অন্নপূর্ণা ও কাশী বিশ্বনাথের পূজা দেবেন। তাই 24টি নৌকো, দাসদাসী, রসদ, আত্মীয় স্বজন সব কিছু তৈরি ছিল। কিন্তু যাবার ঠিক আগের দিন রাতে শেষ প্রহরে জগজ্জননী মা ভবতারিণী রাসমণিকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, রানী, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই তোর। তুই এই গঙ্গা নদীর তীরে আমার মন্দির তৈরি করে পূজা কর, আমি এখানে তোর পূজা গ্রহণ করব। এই কারণে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। 1855 সালের 31শে মে বৃহস্পতিবার স্নানযাত্রার পুণ্যতিথিতে এবং রানী রাসমণি 1 লক্ষেরও বেশি টাকা খরচ করে রূপোর রথ বানিয়ে তার গৃহদেবতা রঘুবীরকে নিয়ে কলকাতার রাস্তায় শোভাযাত্রাও বের করেছিলেন। রানী রাসমণির প্রচলিত সেই রথযাত্রা আজও রথের দিনে দক্ষিণেশ্বরের মহাসমারোহে পালন করা হয়। রথে আরোহণ করার জগন্নাথ পুরো দক্ষিণেশ্বর প্রদক্ষিণ করেন। রানী রাসমণির জানবাজারের বাড়ির দুর্গাপুজো কলকাতার বিখ্যাত পুজো। মহালয়ার পর প্রতিপদ থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়ে যায় এখানে। ষষ্ঠীর দিন দেবীর গায়ে গয়না অলঙ্কার পরিয়ে দেবীর বরণ করা হয়। আর ঠিক এই দিনেই কলাবউকে স্নানে ঘিরে সাহেবের সঙ্গে কলহ বেঁধেছিল রানী রাসমণির। রানী রাসমণির প্রধান পুরোহিত সেই ষষ্ঠীর ভোরে এসে রানীকে জানান যে কলাবউ স্নানের সময় ঢাকঢোল আওয়াজে বা ঢাকঢোলের শব্দে ঘুম ভেঙে যাওয়ায় ব্রিটিশরা তার বিরুদ্ধে মামলা করেছেন বা মামলা ঠুকেছেন। এক ব্রিটিশ সাহেব। পরদিন রানী রাসমণি আরও লোক লস্কর আর বাদ্যযন্ত্র বাজিয়ে গঙ্গা স্নানে পাঠান মহিলাদের। তাতে আরও ক্ষুব্ধ হন সাহেব। এমনকি 50 টাকা জরিমানাও হয় রানীর। এর প্রতিশোধ নিতে রানী রাসমণি বাবু রোডের দুপাশের বাঁশের খুঁটি পুঁতে গাড়ি ঘোড়া যাওয়ার পথ আটকে দেন রানী রাসমণি। অবশেষে রানীর সঙ্গে মীমাংসা করে নেন সেই সাহেব। এই ছিল রানী রাসমণির কিছু জনহিতৈষী কাজ। এরপর 1861 সালের 19শে ফেব্রুয়ারি কালীঘাটের মাটিতে রানী রাসমণি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার মৃতদেহ কেওড়াতলা মহাশ্মশানে চন্দন কাঠে দাহ করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 68 বছর। রানীমা সাধারণ মানুষের প্রতি দয়া মায়া থাকার জন্য তিনি লোকমাতা সম্মান লাভ করেছিলেন বা লাভ করেন। রানী রাসমণির মৃত্যুর পর তার জন্মশতবার্ষিকী ভারত সরকার তার স্মৃতি রক্ষার্থে ডাক টিকিট প্রকাশ করেছিলেন। রানী রাসমণির জন্মের 200 বছর পূর্তিতে রানী রাসমণির একটি মর্মর মূর্তিও স্থাপিত হয় কলকাতার কার্জন পার্কে। দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরেও তার একটি মূর্তি ও স্মৃতিসৌধ রয়েছে। বন্ধুগণ, রানী রাসমণির সম্বন্ধে তার প্রয়াণ দিবসে এই ছিল আমার তাকে নিবেদন করা ভক্তিপূর্ণ প্রতিবেদন। আমার আজকের এই প্রতিবেদন
যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব আমি। তোমরা আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো।